আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার্স পাঠশালায় তোমাদের স্বাগতম। আহ, আজকের ভিডিওতে আমি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর বল বিভাজনের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এখানে গুরুত্বপূর্ণ 6টি ম্যাপ থাকবে। যারা আগের পর্ব এবং বেসিক পর্বটা দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবে, কারণ সেগুলো যদি না দেখো এখানে ম্যাক্সিমাম জিনিস তুমি বুঝবে না। তো অবশ্যই সেই ভিডিওগুলো আগে দেখে নেবে। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর তোমাদের মতামতটা অবশ্যই জানাবে, কারণ তোমরা যদি মতামত জানাও আমি আরো অনুপ্রাণিত হই এবং অবশ্যই তোমাদের জন্য আরো বেশি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, প্রশ্নে বলেছে পি এর সর্বনিম্ন মান বের করো যখন লব্ধি আণবিক হয় এবং লব্ধি বল নির্ণয় করো। এখানে সর্বনিম্ন ফোর্স বের করতে বলেছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিকের অঙ্ক জবে এবং ডুয়েট এডমিশনে দুই জায়গাতেই আসতে দেখা গেছে। অর্থাৎ বল বিভাজন থেকে এই টাইপের অঙ্কটা বলতে পারো সবচেয়ে কঠিন টাইপের অঙ্ক, এবং এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এখানে বলেছে তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ যে পি এর সর্বনিম্ন মান বের, মানে এই পি এর সর্বনিম্ন মান বের করতে বলেছে। তো এই অঙ্কটা আমরা করব হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম দেখে। এখন ভেক্টর ডায়াগ্রাম টপিকটা বিশাল বড় একটা টপিক। আমি খুব সাধারণ মানে খুব সিম্পল ভাবে তোমাদের সাথে আলোচনা করব ভেক্টর ডায়াগ্রামটা কি। আমরা যা করি সবকিছু ভেক্টর, বল একটা ভেক্টর, ঠিক আছে। এই ভেক্টর ডায়াগ্রামটা হচ্ছে, মনে করো যে 50 নিউটন। আমরা এতক্ষণ মানে এই যে এর আগের অঙ্কগুলো করলাম, ফোর্স 50 নিউটন এদিকে দিলাম, দেখা গেছে এদিকে 100 নিউটন দিলাম, এরকম অঙ্ক করেছি কিছুক্ষণ আগে। এখন একটা জিনিস খেয়াল করো, ভেক্টর ডায়াগ্রামটা বুঝতে হলে তোমাদের এই জিনিসটা বুঝতে হবে, হালকা বুঝতে হবে, এত বেশি বুঝতে হবে না ভেক্টর ডায়াগ্রাম। এটা 100 না, দেখো তো এটা এইটুকু দূরত্ব ছোট, 50 বড়, মানে দেখা গেছে যে এই 50-এর তুলনায় 100 বড়, কিন্তু এই এই যে দৈর্ঘ্যটা আমি নিচ্ছি সেটা খুব ছোট, কিংবা সমানও হতে পারে, কিন্তু এটা ডাবল, তার মানে দৈর্ঘ্যটা ডাবল হওয়া দরকার ছিল। কিন্তু আমরা এই জিনিসটা ফলো করি না। ঠিক আছে, ভেক্টর ডায়াগ্রামটা এটাই ফলো করে। অর্থাৎ তুমি একটা নির্দিষ্ট ফোর্সের জন্য যতটুকু দূরত্ব নিবা ওইটার রেসপেক্টে, অর্থাৎ আমি যদি সিম্পল ভাবে বলি, তোমরা খাতা কলমে যদি আঁকো, 1 মিলিমিটারকে যদি 1 নিউটন ধরো, তাহলে 50 মিলিমিটার সমান সমান 50 নিউটন লিখতে পারো। ঠিক আছে, এরকম ভাবে একটা স্কেলকে তুমি গুণ করে করে ফোর্স গুলো বের করতে পারো। এভাবে যদি তুমি চিত্র অঙ্কন করো, যেই চিত্রটা পাবা সেটা হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম। ঠিক আছে, ভেক্টর ডায়াগ্রামে দৈর্ঘ্যটাকে মেপে মেপে করা হয়। ঠিক আছে, এইটাই হচ্ছে ভেক্টর ডায়াগ্রামের মূল কনসেপ্ট, যেটা আমাদেরকে এখানে কাজে লাগবে, এই জিনিসটা কাজে লাগবে। ঠিক আছে, আর এটা এই জিনিসটা মাথায় রাখলেই হবে যে আমাদের দৈর্ঘ্যটা ইম্পর্টেন্ট, যে আমাদের যেটা নোন ফোর্স, মনে করো 50 নিউটন, 50 নিউটনের জন্য আমরা একটা ফিক্স পয়েন্ট পাবো। পি এর আমি কোনো মান জানি না, লব্ধির কোনো মান জানি না, আমরা লব্ধির জন্য কোনো পয়েন্ট পাবো। তাহলে দেখো আমি কিভাবে আঁকি। প্রথমে আমাদেরকে কি বলেছে, এটা ভেক্টর ডায়াগ্রাম আঁকতে হবে। ভেক্টর ডায়াগ্রাম যদি আঁকি, সবার প্রথমে বলছে লব্ধি আণবিক হবে, এই দুইটা লব্ধি অবশ্যই এদিকে হবে, তার মানে লব্ধিটা এদিকে হবে। দেখো এটা লব্ধি, সেটা আমি ফিক্স জানি। লব্ধির সাথে এই 50 নিউটনটা 25 ডিগ্রি কোণে আছে, তাহলে আমি সেটা দিয়ে দিলাম। লব্ধির সাথে 50 নিউটনটা 25 ডিগ্রি কোণে, 50 নিউটন না, এটা 25 ডিগ্রি কোণে আছে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এখান থেকে যদি আমি যাত্রা শুরু করি, আমি কিন্তু এখানে একটা পয়েন্ট পাবো, কারণ 50 নিউটন, এই 50 নিউটনটা এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব আছে, বা একটা পয়েন্ট পাবো। কারণ আমি বলেছিলাম যে ভেক্টর ডায়াগ্রাম কি করে, পয়েন্ট একটা রেখা বা একটা ডিরেকশনের যেই এন্ডিংটা, এটা ডিপেন্ড করে মানের উপরে। কিন্তু এই এই লব্ধি, এটা হচ্ছে লব্ধি, আর এটার কি কোনো পয়েন্ট পাবো? পাবো না, কিন্তু কারণ এটার কোনো মান আমার জানা নেই। এটার মান বের হবে, এটার মানটা জানা নেই। এখন এটার কোথায় গিয়ে আমি থামবো, কোনো পয়েন্ট কিন্তু আমার হাতে নেই, কিন্তু এখান থেকে একটা পয়েন্ট আমি আন্দাজ করতে পারবো। তো মনে করলাম যে এই পয়েন্টটা এটাই 50 নিউটন। এখন এখান থেকে আমি এটার উপরে অনেকগুলো ফোর্স আঁকবো। মনে করি যে এটা একটা ফোর্স, এটা একটা ফোর্স, এটা একটা ফোর্স, এটা একটা ফোর্স, এরকম করে করে আমি অনেকগুলো ফোর্স আঁকলাম। ঠিক আছে, এখন আমাকে একটা কথা বলো যে এখানের মধ্যে সবচেয়ে কাছের ফোর্স কোনটা, অর্থাৎ আমাকে এই ফোর্সটা কিন্তু পি, খেয়াল করো এই পিটাকে আমি মুভ করছি, অর্থাৎ এটা পি হতে পারে, এটা পি হতে পারে, এটা পি হতে পারে, এটা পি, মানে এগুলো আমি পি ফোর্স আঁকতেছি।
এই জায়গাটা অনেকে বুঝতে কমপ্লেক্স হতে পারে। জিনিসটা খুব সহজে বোঝার জন্য আমি তোমাদেরকে এটা বলতে পারি যে আমরা এখান থেকে একটা পয়েন্ট ধরেছি, সেখানে অনেকগুলো পি এঁকেছি। এখন এই অনেকগুলো পি আমাদের দরকার নাই, আমাদের সর্বনিম্ন পিটা দরকার। সর্বনিম্ন পিটা আমি কিভাবে বের করব সেটা আমি চিন্তা করি। এখন এটার কথা যদি চিন্তা করি, এটা অনেক দূরে, এটাও অনেক দূরে। এইখান থেকে সবচেয়ে কাছের যে পিটা আছে, আমি সবগুলো মুছে দিয়ে আমি একটা সোজা রেখা টানলাম, যেটা এখানে 90 ডিগ্রি। ঠিক আছে, এখন এইটা যদি পি হয়, এটা হচ্ছে সর্বনিম্ন পি। কিভাবে বুঝলাম? দেখো, এটা থেকে যদি একটু দূরে আঁকি, এটা থেকে একটু বড়। এখন এটা বড় হলে মানটাও বড় হবে। এই জিনিসটা মানে কি? আমি কিছুক্ষণ আগে বলেছি দৈর্ঘ্যের উপরে ডিপেন্ড করে, দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে যে ফোর্সটার মানটা কত বড়। এখন এটা থেকে এটা দৈর্ঘ্য সর্বনিম্ন এতটুকু। তুমি যদি এখান থেকে যদি এখানে সরে যাও, এখানে সরে যাও, একটু বড় হয়ে যাবে, আরো সরে গেলে আরো বড় হয়ে যাবে, আরো সরে গেলে আরো বড় হয়ে যাবে, এবং এই পি এর মানটাও বড় হয়ে যাবে। অর্থাৎ ভেক্টর ডায়াগ্রামে দৈর্ঘ্যটাকে দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে যে আসলে ভেক্টরের মানটা বা বলের মানটা কত হবে। তো প্রথমে আমি রিভিউ দিচ্ছি। আমি আনুভূমিক লব্ধিটা আনুভূমিক, এটা আনুভূমিক বরাবর দিয়ে দিচ্ছি, এটার কোনো মান আমার জানা নেই, সেই জন্য আমি ফোঁটা পাচ্ছি না। এই 50 নিউটনটা এদিকে হবে, সেটা আমি 25 ডিগ্রি এখান থেকে দেখে দিয়েছি। 50-এ গিয়ে আমি একটা ফোঁটা পেয়েছি, কারণ 50 নিউটন একটা দূরত্ব আমি জানি। এখান থেকে আমি 90 ডিগ্রি, এই লব্ধির সাথে 90 ডিগ্রি রেখেছি। কারণ কি? এটা এখানে সবচেয়ে কাছের কোণ। কিভাবে কাছের কোণ? তুমি যদি একটু দূরে যাও, একটু বাঁকা করো, মানে 90 ডিগ্রি না দিয়ে একটু অন্যরকম করে দাও, সঙ্গে সঙ্গে এটার মানটা আরো বেড়ে যাবে, মানে পি বলের মানটা বেড়ে যাবে। আর আমাকে বের করতে বলেছে পি এর সর্বনিম্ন মান। তার মানে এটাই হচ্ছে আমাদের ফিগার, এটাই হচ্ছে আমাদের ভেক্টর ডায়াগ্রাম। এই ভেক্টর ডায়াগ্রামটা যে বুঝে ফেলতে পারবে, তার জন্য এই টাইপের সব ম্যাথ সহজ। এখন এখান থেকে আমি বের করব, এখান থেকে মান বের করা খুবই সহজ। বের করব পি, আমাকে পি এর মান বের করতে বলেছে এবং লব্ধি বের করতে। তাহলে এখান থেকে পি বের করতে পারবো কিভাবে? এটা হচ্ছে হলো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। তাহলে আমরা সাইন থিটা ইজ ইকুয়াল টু কি জানি? লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে যদি আমি সাইন 25 ডিগ্রি দেই, লম্বটা হচ্ছে পি, অতিভুজটা হচ্ছে 50। সুতরাং পি ইজ ইকুয়াল টু 50 সাইন 25 ডিগ্রি। এবং এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাবো 21.13। আর এটা কিন্তু পি মিনিমাম, অর্থাৎ পি এর সর্বনিম্ন মান। এটাই আমাদের একটি আনসার শেষ, পি এর সর্বনিম্ন। দেখো অঙ্কটা খুবই ছোট, এই একটা লাইনও যদি লেখো তাও অঙ্ক হবে। জাস্ট এই ফিগারটা বোঝাটাই একটু টাফ। এই অঙ্কগুলো কিন্তু খুবই আসে, তো এখানে এই ফিগারটা বুঝতে পারলেই হলো। আমি আরো অঙ্ক করাবো যাতে তোমার ফিগারটা বুঝতে সহজ হয়। এবার আমরা লব্ধি যদি বের করি, লব্ধি বের হবে 50 cos থিটা, 50 cos 25 ডিগ্রি, এবং এখান থেকে আনসারটা আসবে 45.32 নিউটন। এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত দুটি আনসারই, দেখো অঙ্কটা খুব সহজ, এই একটা পি মিনিমাম 50 sin 45, আর হচ্ছে এত, শেষ অঙ্ক। এই চিত্রটা বুঝতে পারলেই কিন্তু অঙ্কটা শেষ। খুবই সহজ একটা অঙ্ক, আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে আরো একটা অঙ্ক করবো যাতে তোমরা এই টাইপের সব অঙ্ক পারো। এখন আমি উদাহরণের 8 নম্বর অঙ্কটা করব। এই অঙ্কটাও আগের অঙ্কের মতোই, এখানে পার্ট দুইটা। প্রথম অঙ্কটা নর্মাল অঙ্ক, কিন্তু দ্বিতীয় অঙ্কটা হচ্ছে আগের অঙ্কের মতো। প্রথম অঙ্কটা যদি ক পার্টটা যদি আমরা করি, তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, ক পার্টে বলেছে দুটি ছোট নৌকা, চিত্রে দেখতে পাচ্ছ, একটি বার্জ বা ফেরি, এটা একটা বার্জ বা ফেরি, ফেরিকে বার্জ বলে, কি টানতেছে। যদি লব্ধি বল এই দুইটা টানার কারণে, এই দুইটা নৌকা টানার কারণে যদি লব্ধি বল 5000 পাউন্ড হয়, তাহলে ক নম্বর বলেছে আলফার মান যদি 45 হয়, দুটি রশির টান, এই দুটি রশির টান বের করতে বলেছে। এটা যদি আমরা ফ্রি বডি আঁকি, মানে যদি ওটা ধরে ফ্রি বডি আঁকি, আচ্ছা এখানে আমি একটু চালাকি করব। আমাদের লব্ধি বলেছে 5,500 এলবি, এখন 5000 পাউন্ড। তো এখন একটা জিনিস খেয়াল করো, এখানে বোঝার অনেকগুলো জায়গা আছে। প্রথম জিনিসটা, এটাকে টানতেছে এভাবেই, তার মানে এটা এদিকে যাচ্ছে। এখন লব্ধি মানে কি? দুইজন বন্ধু যদি দুজনকে টানে, যেদিকে যাবে সেই দিকেই কিন্তু লব্ধি, তার মানে লব্ধিটা এদিকে আছে। এটা হচ্ছে 5000 লব্ধি, মাথায় রাখি। এখন এই লব্ধিকে যদি আমি উল্টিয়ে দেই, তাহলে এটা সাম্য অবস্থায় চলে আসবে, মানে এটা সাম্য অবস্থায় চলে আসবে।
তাহলে আমি লব্ধিকে উল্টিয়ে দিলাম, সাম্য অবস্থায় নিয়ে আসলাম। এটা হচ্ছে টি এ বি এবং এটা হচ্ছে টি বি সি। তাহলে আমি এখানে লিখতে পারি লব্ধিকে, লিখতে হবে কিন্তু কথাগুলো, লব্ধিকে উল্টিয়ে সাম্য অবস্থায় আনলাম, আনলাম। আচ্ছা, এখন তাহলে এই কোণটা কত? এই কোণটা হচ্ছে, এটা হচ্ছে আলফার মান 45 ডিগ্রি, 45 ডিগ্রি দেওয়া আছে, আর উপরে 30 ডিগ্রি দেওয়া আছে, 75 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি? সেটা হচ্ছে 180 থেকে 30 বাদ দিলে 150 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি হয়? 45 ডিগ্রি বাদ, তাহলে 180 থেকে 45 ডিগ্রি যদি আমরা বাদ দেই তাহলে থাকে 135 ডিগ্রি। তাহলে আমি তিনটা কোণ পেয়ে গেছি, এটা হচ্ছে 5000। তাহলে দেখো তো এখানে আমি এখন ল্যামি সূত্র ব্যবহার করতে পারি কিনা। আমি আবারও বলছি, এখানে ল্যামি ছাড়া অন্য সূত্র ব্যবহার করে বা অন্য প্রসিডিউরে সামেশন অফ এফ এক্স এফ ওয়াই করেও তুমি করতে পারবা, সাম্যাবস্থা আনার দরকার নেই। সেভাবেও হবে, এভাবেও হবে, দুইটাই কারেক্ট। এটাকে আমার কাছে সহজ মনে হলো এখন, সেই জন্য আমি এটা করে দিচ্ছি তোমাদেরকে। তাহলে ল্যামি সূত্র যদি অ্যাপ্লাই করি, আমি জানি 5000, আমি লিখতে পারি ল্যামি সূত্র থেকে পাই, ল্যামির সূত্র হতে পাই 5000 ডিভাইডেড বাই সাইন, বিপরীত কোণটা হবে 75, ইজ ইকুয়াল টু টি এ বি ডিভাইডেড বাই সাইন 135। এখান থেকে ক্যালকুলেশন করলে আমি পাবো টি এ বি ইজ ইকুয়াল টু 4330.12 পাউন্ড। এটা আমাদের একটি আনসার শেষ। এরপরে আমি আবারও 5000 ডিভাইডেড বাই সাইন 75, এখন এই কোণটা নিয়ে টি বিসি ডিভাইডেড বাই সাইন 150 ডিগ্রি। এখান থেকে আমরা পাবো টি বিসি ইজ ইকুয়াল টু টি বিসি ইজ ইকুয়াল টু 2500 এলবি। আমাদের দুটি আনসার শেষ। ঠিক আছে, আমি অঙ্কটা আরেকটু রিভিউ দিচ্ছি। এই বরাবর লব্ধি হবে আমি বুঝে নিয়েছি কিভাবে। বার্সটা এদিকে যাচ্ছে, যেদিকে যাবে ওইদিকে কিন্তু লব্ধি হয়। তাহলে এদিকে লব্ধি হবে, লব্ধিকে উল্টে দিয়ে আমি সাম্য অবস্থায় এলাম। সাম্য অবস্থায় তিনটি ফোর সাম্য অবস্থায় থাকলে আমরা ল্যামি সূত্রটা ব্যবহার করতে পারি। ল্যামি সূত্র ব্যবহার করে দুটি আনসার বের করে ফেলেছি। তাহলে এটা আমাদের প্রথম টার্ম শেষ। ঠিক আছে, এখন দ্বিতীয় টার্মে অর্থাৎ খ নাম্বারে, এটা হচ্ছে হলো ক নাম্বার। খ নাম্বারে আমাদেরকে বলেছে যদি সি রশ্মির টান সর্বনিম্ন হয়। এখন আর আলফার কোণ মানটা 45 ডিগ্রি নেই, এই সি এর মানটা সর্বনিম্ন হলে এ রশ্মির টান ও সি রশ্মির টান বের করো। তাহলে এ আর সি এর টান বের করতে বলেছে যদি এই আলফাটা সি এর টানটা সর্বনিম্ন হয়। তাহলে খেয়াল করো, সবার প্রথমে আমাদের কি আছে, লব্ধিটা এদিকে হবে। আমি জানি লব্ধিটা এই বরাবর হবে, এটা হচ্ছে আমাদের আর। ঠিক আছে, এটার মানটা কত আমি লিখে দেই, 5000। আমি জানি লব্ধি এই বরাবর। এটাও আমি জানি যে এটা, এই আলফাটা কিন্তু জানি না, আমি আলফাটা দিতে পারবো না কারণ আমি আলফাটা জানি না। এটাও আমি জানি যে এটা হচ্ছে টি এ সি বা টি এ বি, যেটাই বলো না কেন। ঠিক আছে, এটা হচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। এই চিত্র থেকে আমি আর কিছু জানি না, এতটুকুই জানি। এখন আমার এই টিসিটা টিবিসিটা সেটা সর্বনিম্ন হবে। এখন আমি এখান থেকে কোনো পয়েন্ট পাবো? এখান থেকে কিন্তু আমি কোনো পয়েন্ট পাবো না, কারণ এই টি এ বির মানটা আমি জানি না। কিন্তু এখান থেকে একটা পয়েন্ট কিন্তু আমি পাবো, সেটা এখানেও হতে পারে। আমি একটা পয়েন্ট কিন্তু এখানে পেয়েছি, মনে করলাম যে এটা এখানে। কেন পয়েন্টটা পেয়েছি? মানটা জানি। যেই ভেক্টরের বা যেই বলের আমি মান জানবো, ভেক্টর ডায়াগ্রামে তার একটা পয়েন্ট পাবো। যদি মান না জানি তাহলে তার কোনো পয়েন্ট পাবো না। তাহলে এই পয়েন্ট থেকে, এখানে একটু বুঝতে সমস্যা হচ্ছে হয়তো তোমাদের, আমি এটা একটু মুছে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই পয়েন্ট থেকে খেয়াল করো, এটার কিন্তু কোনো মান আমি জানি না, সেই জন্য এটা আমি ইনফিনিটি পর্যন্ত দিতে পারি। এই পয়েন্ট থেকে আমি যদি এখানে একটা 90 ডিগ্রি আঁকি, এটাই হবে কিন্তু সি এর সর্বনিম্ন, টিসি। এখন একটা জিনিস খেয়াল করো, তোমরা এই জায়গাটায় বুঝবে না। এখান থেকে যদি আমি এভাবে না এঁকে এভাবে আঁকতাম, তাহলে টিসি এর মানটা
অনেক বেশি হতো। এখন এটা টিসি কিভাবে হয়েছে, আমরা প্যারালাল ট্রান্সলেশন শিখেছিলাম, এটাকে মুভ করে এখানে নিয়ে গেছি, এই যে এটাকে মুভ করে এখানে নিয়ে গিয়েছি, আর বাকি সম্পূর্ণটা ঠিক আছে, এটাই আমাদের টিসি। এখন এটা সর্বনিম্ন হবে কিভাবে, এই পয়েন্টটা ফিক্স, এইখানে ফিক্স না, এই পয়েন্ট, এটার উপরে কোনো ফিক্স পয়েন্ট নেই, এখানে ফিক্স পয়েন্ট আছে। এখান থেকে যদি আমি অনেকগুলো রেখা কল্পনা করি, মনে করো এটা এটা, সবচেয়ে কাছের কোনটা বা সবচেয়ে নিম্ন কোনটা, সর্বনিম্ন কোনটা, এখান থেকে এতটুকু, এটাই হচ্ছে সর্বনিম্ন, আর বাকি সবগুলা মান এটার চেয়ে বেশি। তার মানে এটাই হচ্ছে আমার টি এসি, বা আর এটা হচ্ছে টি এবি, ঠিক আছে, টি বিসি হবে এটা। আচ্ছা, তাহলে এইভাবে হবে আমাদের ফিগারটা। এখন এটা একটা সমকোণী ত্রিভুজ, তোমরা একটু ভালো করে খেয়াল করবা, এটা 90 ডিগ্রি, এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। এই ফিগারটা বোঝার জায়গা আছে, এই ফিগারটা ভালো করে খেয়াল করবে আর বোঝার চেষ্টা করবে। তাহলে এখানে আমি যদি এটাকে তোমাদের সুবিধাতে একটু ঘুরিয়ে দেই, তাহলে জিনিসটা এরকম আসবে, শুধুমাত্র তোমাদের বোঝার জন্য, এটা আঁকতে হবে না, ঠিক আছে। ঘুরিয়ে যদি দেই তাহলে এখানে এরকম আসবে, এটা হচ্ছে টি এ বি, কোণটা হচ্ছে 30 ডিগ্রি, উচ্চতাটা হচ্ছে টি বিসি, এটা এরকম, এটা এরকম, এটা হচ্ছে আমাদের আর, ঠিক আছে। এই আর এর মানটা হচ্ছে 5000 এলপি। এখন আশা করি তোমরা এই ফিগারটাকে এইভাবে ট্রান্সলেশন করতে পারছো বা পরিবর্তন করতে পারছো, ঠিক আছে। এখান থেকে আমরা সুন্দর করে টি বিসি ইজ ইকুয়াল টু পাবো 5000 সাইন 30 ডিগ্রি, যেটার মান আসবে, আমি বোধহয় এখানে ক্যালকুলেশন ভুল করেছিলাম, অর্থাৎ আমার আনসার শিট থেকে আমি এখানে ভুল লিখেছিলাম, তোমরা একটু কারেকশন করে নিও। আচ্ছা, টি এবির মানটা হচ্ছে 36003660.25 এলবি, ঠিক আছে। আর টি বিসির মানটা তোমরা একটু ক্যালকুলেশন করে নিও, এটা একটু হয়তো আমার মানটা একটু মিস্টেক হয়েছে, কারণ আমি একটার মান আর একটাতে বসিয়ে দিয়েছি। অঙ্কগুলো আমি আগেই সলিউশন করে রেখেছিলাম যাতে তোমাদের বোঝানোর সময় সমস্যা না হয়, কারণ আমি যদি সলিউশন এখানে করি, ক্যালকুলেশন গুলো এখানে করি, আমার ভিডিও নিতে অনেক সময় এখানে দাঁড়িয়ে থাকতে হবে, সেই জন্য আমি আগেই সলিউশন করে রেখেছিলাম। তো এখানে আমি টি এসি যেটা আছে সেটা, এই টি বিসি যেটা আছে সেটা পাবো হচ্ছে হলো 2558.19। তোমরা কারে একটু একটু দেখে নিও এটা, ঠিক আছে। তো টি বিসি এখান থেকে পাবো সেটা হচ্ছে 4330.12 এলবি, এটা আমাদের একটি আনসার হয়ে গেছে। আবার এখান থেকে আমরা টি বিসি সমান সমান পাবো 5000 cos 30 ডিগ্রি, এই চিত্র থেকে এসেছে, তোমরা একটু চিন্তা করলে বুঝতে পারবে। এখান থেকে আমরা পাবো 2500 এলবি, এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারটি পেয়ে গেছি। এই অঙ্কটা যদি তোমরা ভালো করে বুঝো, এই যে কিভাবে আমি ভেক্টর ডায়াগ্রামটা এঁকেছি, ভেক্টর ডায়াগ্রামের পরে খুবই সহজ, জাস্ট ভেক্টর ডায়াগ্রামটা কিভাবে আছে, অর্থাৎ সর্বনিম্ন ফোর্স কথাটা বলা থাকলেই আমরা ভেক্টর ডায়াগ্রামটা আঁকবো। ভেক্টর ডায়াগ্রামটা যদি আঁকতে পারো তাহলে কিন্তু বাকি অঙ্ক তোমার জন্য খুবই সহজ। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমি উদাহরণে 9 নম্বর অঙ্কটা করব। এই টাইপের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, যদিও খুব কম আসতে দেখা যায়, কিন্তু বোঝার এখানে অনেক কিছু আছে। সেটা হচ্ছে এবি বারের উপর বলগুলো ক্রিয়া করছে, এখানে বের করতে বলেছে লব্ধি বলের মান, দিক এবং অবস্থান। মান আর দিক কিন্তু আমরা আগের অঙ্কগুলোতে বের করেছি, কিন্তু অবস্থানটা বের করিনি। এই অঙ্কে অবস্থানটা বের করব, মূল টার্গেটটা থাকবে আমাদের অবস্থান। তাহলে আমি মান এবং দিকে বেশি কথা বলবো না, দুই একটা কথা বলবো। তাহলে আমি সবার প্রথমে সামেশন অফ এফ এক্স করবো লব্ধির মান ও দিক বের করার জন্য, সামেশন অফ। তাহলে এখানে যদি আমরা করি, এখন তোমরা অনেকেই কি করবে, সবগুলোর জন্য আরেকটা চিত্র আঁকবে, সবগুলা ফোর্সকে একটা পয়েন্ট ফোর্সে নিয়ে আসবে। কোনো দরকার নেই, নর্মালি তুমি অঙ্কটা করতে পারবে, আমি দেখবে যে নর্মালি অঙ্কটা করে ফেলবো। সেটা হচ্ছে এখানে একটাও ওদিকে নেই, এই 500টা যদি দেই -500 cos 30 ডিগ্রি, খেয়াল করো কিভাবে আসলো, এই এটা ডিরেকশন বাম দিকে, সেজন্য একটা মাইনাস এসেছে। এটাও যদি করি, এটাও -1000 cos 45 ডিগ্রি। এটাও যদি করি
সেম মাইনাস 1500 cos 60°। দেখো তাহলে আমাদের এই তিনটা হয়ে গেছে, আর এটা সরাসরি বলবো এটা আসতে হবে না, মানে আমাদের আরেকটা চিত্র আঁকতে হয়নি। এখান থেকে তুমি এফ এর মানটা পাবা হচ্ছে হলো -1890.12 নিউটন। দেখো এটা মাইনাস এসেছে, আমি ডান দিককে পজিটিভ ধরেছি, তাহলে এখানে আসবে 1890.12, এদিকে আসবে, কারণ আমি ডান দিকে পজিটিভ ধরেছি, মাইনাস এসেছে বাম দিকে হবে। তাহলে এখান থেকে আমরা সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু পাবো -1000। আমার নতুন ফিগার রাখতে হচ্ছে না, সিম্পলি আমি করে ফেলছি। এটা চিন্তা করব, এটা যদি চিন্তা করি -1500 sin 60° -1000 sin 45° -500 sin 30°। ঠিক আছে, তো এখান থেকে আমরা পাবো যে -3256.14 নিউটন, এবং এইখানে যেহেতু মাইনাস এসেছে আমি উপরের দিকে পজিটিভ ধরেছি 3256.14 নিউটন নিচের দিকে। এই দুইটাকে যদি এক করি তাহলে আমাদের ফিগারটা আসবে, এটা হচ্ছে সামেশন অফ এফ ওয়াই, এটা হচ্ছে সামেশন অফ এফ এক্স, এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে আর। এখান থেকে আমরা পাবো আর ইজ ইকুয়াল টু 1890.12 স্কোয়ার প্লাস 3256.14 স্কোয়ার রুট ওভার, এবং ক্যালকুলেশন করে আমরা পাবো সেটা হচ্ছে 3764.97 নিউটন। এটা আমাদের লব্ধি বল, মানে এটা একটা আনসার শেষ, এখানে আমরা একটা আনসার দিতে পারি। ঠিক আছে, এবার থিটার মানটা যদি বের করি tan ইনভার্স 3256 অর্থাৎ সামেশন অফ এফ ওয়াই 14 ডিভাইডেড বাই 1890.12, এবং এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 59.51 মিনিট। তো আমরা লব্ধি বল এবং লব্ধি বলের মান বের করতে হবে, তাহলে আমরা আনসার হিসেবে লিখতে পারি এভাবে। এটা একটা আনসার, কিন্তু এখনো আরেকটা পার্ট বাকি, সেটা হচ্ছে অবস্থান বের করা। আর ইজ ইকুয়াল টু হচ্ছে 3764.97 নিউটন, এবং এইটা দেখে চিত্রটা দিতে পারি যে এটা হচ্ছে আর, এটা হচ্ছে থিটা, থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 59.51, এগুলো সব আগের অঙ্কের মতোই 59°। তো এতটুকু পর্যন্ত তোমরা সবাই বুঝার কথা। এরপরে হচ্ছে আমাদের অবস্থান বের করতে হবে। অবস্থান বের করার আগে আমরা লব্ধিটাকে চিত্রে বসাবো। আমরা এই লব্ধিটাকে চিত্রে কোথায় বসাবো, মানে এটাকে যদি আমি চিত্রে বসাই, পয়েন্ট ফোর্সে তো আমরা পয়েন্ট থেকে টান দিতাম, কিন্তু এখানে কোথায় বসাবো? এখানে আমরা এই এ বিন্দু থেকে এক্স দূরে বসালাম। খেয়াল করো, আমি এ বিন্দু থেকে এক্স দূরে বসালাম, এই যে এটা হচ্ছে আমাদের লব্ধি, আর এটা হচ্ছে আমাদের লব্ধির কোণ। এটা কত দূরে? এ বিন্দু থেকে এক্স দূরে। এই বিন্দু থেকে লিখে দিবে যে লব্ধির অবস্থান বের করতে বলেছে, লব্ধির অবস্থান এ বিন্দু হতে এক্স ডান দিকে। আমি ডান দিকে লিখেছি কারণ আমরা ডান দিকে ধরেছি। ঠিক আছে, এখন আমরা ভেরিগনের মোমেন্ট নীতি অ্যাপ্লাই করব। ভেরিগনের মোমেন্ট নীতি না অ্যাপ্লাই করে অনেকেই অঙ্কটা এখানে এরকম ভাবে করবে, লব্ধিটাকে উল্টিয়ে দিবে, সাম্য অবস্থায় নিয়ে আসবে, তারপর সাম্য অবস্থার কন্ডিশন সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু 0। সেটা রাইট, সেটা যদি করো তাহলে তোমার টাইম বেশি লাগবে। প্রথম কথাটা, এটাকে উল্টাতে হবে, ফিগারটা আঁকতে হবে। দ্বিতীয় কথা, এখানে লিখতে হবে লব্ধিকে উল্টিয়ে সাম্য অবস্থায় আনা হলো। এই যে টাইমটা বেশি লাগবে, সেই জন্য আমি এই প্রসিডিউরটা করব না। আমরা ভেরিগনের মোমেন্ট নীতি শিখেছিলাম, ভেরিগনের মোমেন্ট নীতি ব্যবহার করব। ভেরিগনের মোমেন্ট নীতিটা যদি তুমি ভালো করে বুঝো, সেটা যদি অ্যাপ্লাই করো, তাহলে তোমার অনেকটা টাইম বেঁচে যাবে। তাহলে আমরা লব্ধির অবস্থানটা ধরলাম। এখন ভেরিগনের মোমেন্ট নীতি থেকে আমরা কি পাই? প্রত্যেকটা বলের মোমেন্টের বীজগাণিতিক যোগফল লব্ধির মোমেন্টের সমান। তাহলে আমি প্রত্যেকটা বলের মোমেন্টের বের করি, এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট। তাহলে প্রথমে এটা, সেটা হচ্ছে হলো 150 মানে 1500 sin 60°। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এটা দুইটা উপাংশ, একটা উলম্ব একটা আনুভূমিক।
আনুভূমিক উপাংশটা বরাবর লব্ধির যে পয়েন্ট থেকে লব্ধি নিচ্ছিস তার ভিতর দিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ এটা এখানে যাচ্ছে, তার মানে এখান থেকে এটার আনুভূমিকের কোনো দূরত্ব নেই। অর্থাৎ যেটা তোমাদের সিম্পলি যদি বলি, এটা মনে রাখতে পারো, যেই পয়েন্টে লব্ধি নিবা ওই পয়েন্টের ভিতর দিয়ে যদি কোনো ফোর্স যায় সেটা কিন্তু কাউন্টে আসবে না লব্ধি। যেমন ধরো এই ফোর্সটা, এটা এই পয়েন্টেই পড়েছে যেখানে লব্ধি নিব, এটার কিন্তু কোনো মোমেন্ট উৎপন্ন এখানে হবে না। এটার দুইটি উপাংশ, একটা আনুভূমিক, সেটা কিন্তু এটার ভিতর দিয়ে গেছে, এটারও কোনো মোমেন্ট উৎপন্ন হবে না, শুধু উলম্বটার উৎপন্ন হবে। আর উলম্বটা যদি হিসাব করি 1500 sin 60 ডিগ্রি। এবার এতটুকু দূরত্ব কত? উলম্ব এতটুকু হয়, এতটুকু দূরত্ব হচ্ছে 4, তাহলে এখানে ইন্টু 4। এবার এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? আমি যদি খেয়াল করি এই পয়েন্টের রেসপেক্টে এটা ডিরেকশনটা যদি খেয়াল করি, দেখো এটা কিন্তু এভাবে ঘুরবে, মানে এইভাবে ঘুরবে, এইভাবে, তাহলে এটা অবশ্যই ক্লকওয়াইজ হবে, তার মানে এটা পজিটিভ। এটাও যদি করি, এটি দুগুলো সেম, ঠিক আছে, তাহলে এখানেও আসবে কিন্তু 1000। কস থিটাটা আসবে না, কারণ কস থিটা, এটার কস থিটাটা সেন্টার দিয়ে যাচ্ছে। সাইন 45 ডিগ্রি ইন্টু এখান থেকে এটার দূরত্ব 4 আর 4 8, এটাও প্লাস হবে কারণ এটা ক্লকওয়াইজ, আবারও প্লাস হবে কারণ এটাও সেম। 500 sin 30 ডিগ্রি ইন্টু 12। 12 হলো কেন? কারণ এখান থেকে এটার দূরত্ব 12 মিটার। ইজুকাল টু, আমরা প্রত্যেকটা মোমেন্টের বীজগাণিতিক যোগফল করলাম, ইজুকাল টু লব্ধির মোমেন্ট। এই যে লব্ধিরও দুইটা উপাংশ, এটা সেন্টার দিয়ে গেছে, একটা উলম্ব, তাহলে এখানে যে আর এর মানটা হচ্ছে 3764.97। সাইন থিটার মানটা হচ্ছে 59 ডিগ্রি 51 মিনিট। এটা হচ্ছে লব্ধির উলম্ব উপাংশ ইন্টু দূরত্বটা হচ্ছে এক্স, কারণ লব্ধিকে আমরা এক্স দূরত্বে ধরে নিয়েছি। এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এক্স এর মান পাবা 3.67 মিটার, তার মানে এখান থেকে 3.67 মিটার দূরে লব্ধির অবস্থান, এবং আমরা কিন্তু লব্ধির অবস্থান পেয়ে গিয়েছি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা খুবই সহজ ছিল, এখানে বোঝার অনেক কিছু ছিল, মোমেন্ট বুঝতে হবে, ঠিক আছে। তো এরকম আরো অঙ্ক তোমরা প্র্যাকটিস করতে পারো, কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো আজকের ভিডিও, তো এই অঙ্কটা এখানে শেষ। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমি যে অঙ্কটা করব সেটা হচ্ছে উদাহরণের 10 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা দড়ির ম্যাথ। এই দড়ির ম্যাথ গুলো ডুয়েটেও অনেকবার এসেছে এবং জব প্রিপারেশনও অনেক সময় আসতে দেখা যায়। তোমরা একটু অঙ্কটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে। আর এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে। আর আমার কিন্তু ফেসবুক, মানে এই যে প্ল্যাটফর্মটা আছে সেটা কিন্তু ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ আছে, তোমরা অবশ্যই সেখানে জয়েন থাকবে এবং সেখানে কমেন্ট বা পোস্ট করবে। এতে করে আসলে তোমাদেরই লাভ হবে, কারণ এই প্ল্যাটফর্ম সম্পূর্ণ ফ্রিলি তোমাদের জন্য কাজ করছি আমি। সামনে হয়তো অন্যান্য ডিপার্টমেন্টেরও ভিডিও দেওয়া হবে, তোমরা যদি সাড়া দাও বেশি তাহলে বেশি বেশি কাজ করতে আমরা অনুপ্রাণিত হব। তো এখন আমরা অঙ্কেতে চলে যাই। তো এই অঙ্কটা হচ্ছে উদাহরণের 10 নম্বর অঙ্ক। এই অঙ্কটা খুব সহজে করা যায় ল্যামি সূত্র ব্যবহার করে। আমি যদি এটার একটা ফ্রি বডি চিত্র আঁকি, যে আমি, ঠিক আছে, এটা হবে আমাকে সুতাগুলো টান বের করতে বলেছে, যে চিত্র হতে এসি এবং বিসি রশির টান বের করো। তাহলে এখানে যদি আমি করি, এটা হচ্ছে নিচের দিকে 5 নিউটন। এগুলো আসলে, এই যে আমি ফিগারটা এঁকেছি, এগুলো আকার নিয়ম আছে। নিয়ম হচ্ছে হলো এগুলোকে কেটে ফেলতে হয়। কাটার নিয়মটা হচ্ছে এরকম, দেখো, ক্রস মাঝখান থেকে কাটবা, ক্রস মাঝখান থেকে কাটবা, ক্রস মাঝখান থেকে কাটবা। তার এখানে যে কাটো, এই ফিগারটা কিন্তু এটা আমি একটু বড় করে লিখেছি। তাহলে এটা হবে টি বিসি টি এসি, আর নিচেরটা যেটা আছে সেটা হচ্ছে 5 নিউটন হবে। এখন আমাদেরকে এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা টার্ম, সেটা হচ্ছে হলো ল্যামি সূত্র বসানোর জন্য কোণগুলা জানতে হবে। আমি একটু খেয়াল করি কোণগুলা কি। মনে রাখবে এই কোণগুলা রশির অঙ্কে কোণ বুঝতেই তোমাদের কষ্ট হবে। কোণ যদি বুঝে ফেলো অঙ্কর মধ্যে কিছুই নেই। 30 ডিগ্রি, এটা হবে 30 ডিগ্রি। জেড,
এটা আর এটা সেম কোণ, এই জ্যাট এর ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করেছি। আমি তোমাদেরকে একটা ট্রিক শিখিয়ে দেই, জ্যাট আর এক্স, এই জ্যাট আর এক্স আমি সবচেয়ে বেশি কোণ বোঝার ক্ষেত্রে অ্যাপ্লাই করি। যেমন ধরো এখানে এই জ্যাট জ্যাট সেম কোণ, ঠিক আছে, আর এক্স এর ক্ষেত্রে এটা এটা সেম কোণ, এগুলা খুব অঙ্কে কাজে লাগে, ঠিক আছে। তো এটা যদি 30 ডিগ্রি হয়, এই সম্পূর্ণটা কত ডিগ্রি? সম্পূর্ণটা অবশ্যই 120 ডিগ্রি হবে। এখন এটা যদি 45 ডিগ্রি হয়, এটাও 45 ডিগ্রি, আর তাহলে সম্পূর্ণটা কত হবে? সম্পূর্ণটা 135 ডিগ্রি। কিভাবে? এখানে 90 ডিগ্রি তো আছে, এতটুকু 90 ডিগ্রি, এটা 45, 90 আর 45-এ 135 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 105 ডিগ্রি। এখন শুনি খুব সহজেই লামের সূত্রটা দিতে পারো, সাইন 5 ডিভাইডেড বাই সাইন 105 ডিগ্রি টি বিসি ডিভাইডেড বাই, মানে এই কোণটা ডিভাইডেড বাই সাইন 135 ডিগ্রি। এখান থেকে তুমি পাবা টি বিসি, অর্থাৎ টি বিসি ইজ ইকুয়াল টু 3.66 নিউটন, এবং আমরা আমাদের একটি আনসার পেয়ে গেছি। দেখো অঙ্কটা খুবই সহজ ছিল। এরপরে আমি আবারও লিখতে পারি 5 ডিভাইডেড বাই সাইন 105 ডিগ্রি, মানে 105 ডিগ্রি। এবার আমরা টিএসি বের করব, টিএসি ডিভাইডেড বাই সাইন 120 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাবো টিএসি ইজ ইকুয়াল টু 4.48 নিউটন, এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত আরেকটি আনসার পেয়ে গেছি। তো এভাবে খুব সহজে দড়ির অঙ্কগুলো তোমরা সমাধান করতে পারো, শুধুমাত্র ল্যামি দিয়ে করতে পারো। এছাড়াও তোমরা সামেশন অফ এফ এক্স এফ ওয়াই দিয়ে করতে পারো। অঙ্কগুলো আরেকটু বড় হবে এবং একটু কঠিন হবে, তোমাদের ইচ্ছে। তো আমি সহজ নিয়মটা তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এখন আমি যে অঙ্কটা করব সেটা হচ্ছে উদাহরণের 11 নম্বর অঙ্কটা। তোমরা দেখতে পাচ্ছ আগের অঙ্কের মতো কিন্তু একটু ঝামেলা আছে। এখানে কোণগুলো দেয়া নেই, এটাই হচ্ছে ঝামেলা। প্রশ্নে বলেছে চিত্র অনুযায়ী তারের সাহায্যে 100 কেজি ভরের, অর্থাৎ যেই বস্তুটা ঝুলানো আছে সেটা হচ্ছে 100 কেজি, ঠিক আছে। তো বিসি এবং এসি রশি টান, আগের অঙ্কের মতো কিন্তু একটু ঝামেলা আছে, এই কোণগুলো দেয়া নেই। তো এখানে একটি ত্রিভুজ, আমি যদি একটা ত্রিভুজ আঁকি, এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, এটা 5, এটা 3, এটা 4। এই ত্রিভুজের যদি বাহুর দৈর্ঘ্য দেয়া থাকে, তাহলে কিন্তু আমি প্রত্যেকটা কোণ নির্ণয় করতে পারবো। যেই সূত্রের মাধ্যমে আমি প্রত্যেকটা কোণ নির্ণয় করব সেটাকে ত্রিভুজের কোসাইন সূত্র বলে। ত্রিভুজের কোসাইন সূত্রটা হচ্ছে cos A is equal to b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc। এখন এখানে যদি আমরা এই কোণটাকে a ধরি, তাহলে এটা হবে আমাদের, তোমরা কোসাইন সূত্রটা একটু ভালো করে দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হবে a, এই a একটা হবে, b হবে, মনে করো এটা, c হবে এটা, মানে সূত্রটা এভাবে আসবে। তবে আমি এখানে মান বসাই, cos a এর মানটা আমরা বের করব, মানে a কোণটা বের করব। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? b 5 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস 4 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 5 ইনটু 3। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাবো a ইজ ইকুয়াল টু, বা আলফা ইজ ইকুয়াল টু 53 ডিগ্রি 7 মিনিট, ঠিক আছে। এটা হচ্ছে কোসাইন সূত্র। এইভাবে তুমি আবার বি বা বিটা বা বি, এটা যদি এই কোণটা ধরো, সরি এটা বি ধরছো, তার মানে এটাকে তোমার বি ধরতে হবে, এটাকে তোমার সি ধরতে হবে। এই কোণটা বা এই সি কোণটা কিভাবে বের করবা? cos সি, সি যখন লিখবা তখন এখানে আসবে বি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইডেড বাই 2ba বা 2ab। অর্থাৎ যখন সি কোণ ধরেছো, মনে রাখবা সি বাহুর বিপরীত কোণটা সি, বি বাহুর বিপরীত কোণটা বি, এ বাহুর বিপরীত কোণটা এ। cos সি বি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইড বাই 2ba। এভাবে তুমি চাইলে এই কোণটা বের করতে পারো। আর এই কোণটা হবে, অর্থাৎ এই সি কোণটা হবে, এই সি কোণটা হবে 36.52 ডিগ্রি, এবং এই বি কোণটা হবে 90 ডিগ্রি।
এখন দেখো আমি এই তিনটা কোণ পেয়ে গেছি, এখন আমরা একটা ফিগার আঁকতে পারি, মানে একটা চিত্র আঁকতে পারি আগের অঙ্কের মতো। তাহলে এখানে এই কোণটা হচ্ছে, এই কোণটা মানে 53.3°7'। তাহলে এই পুরো কোণটা কত হবে? সম্পূর্ণ কোণটা হবে 143°7'। ঠিক আছে, আবার এই কোণটা হচ্ছে 90°। এই কোণটা কতটুকু হবে? সেটা হবে 126°53'। এবার এটা হবে টি বিসি টি এসি ডিভাইডেড বাই ডাব্লিউ। ডাব্লিউ এর মানটা হচ্ছে 100 কেজি। এই চিত্র থেকে আমরা এখন ল্যামি সূত্র ব্যবহার করতে পারবো। 100 ডিভাইডেড বাই সাইন 90° ইজ ইকুয়াল টু টি এসি ডিভাইডেড বাই সাইন 143°7'। কিভাবে আসলো? বিপরীত কোণ। সবসময় মনে রাখবা যে ল্যামি সূত্রে বিপরীত কোণ বসে এবং কোসাইন সূত্র বিপরীত কোণ বসে। আর এই ল্যামি সূত্র থেকে, ল্যামি সূত্রকে কিন্তু ত্রিভুজের কোসাইন সাইন সূত্র বলে। অর্থাৎ ল্যামি সূত্র আর ত্রিভুজের সাইন সূত্র সেম, আর ত্রিভুজের কোসাইন সূত্র হচ্ছে এটা। এখান থেকে আমরা পাবো টি এসি ইজ ইকুয়াল টু 60 কেজি এবং টি বি আবার আমরা করতে পারি কি 100 ডিভাইডেড বাই সাইন 90° ইজ ইকুয়াল টু টি বিসি। যখন বিসি ধরবো বিসির কোনটা হবে সাইন 126.53° এবং এখান থেকে পাবো টি বিসি ইজ ইকুয়াল টু 80 কেজি। আমাদের আনসারটা শেষ। অর্থাৎ আমরা এই চিত্র থেকে দুটি রশির টানি কিন্তু বের করে ফেলেছি। তোমরা অবশ্যই ক্যালকুলেশন করে দেখবে আনসার গুলো ঠিক আছে কিনা, কারণ আমার মাঝে মাঝে ক্যালকুলেশনে ভুল হতে পারে। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এখন পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমি যে অঙ্কটা করব সেটা হচ্ছে উদাহরণের 12 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা যদি তোমরা বুঝে থাকো, তোমরা রোপের বা দড়ির যে ম্যাথ আছে সবগুলা ম্যাথই পারার কথা। তো এই অঙ্কটা করার কিছু ট্রিক্স আছে। সেটা হচ্ছে হলো আমরা এখানে দড়ির পয়েন্ট আছে একটা। তার আগে দেখি প্রশ্নটাতে কি বলেছে। প্রশ্নটাতে বলেছে চিত্র হতে W1 W2 এবং এ বি বিসি রশির টান, অর্থাৎ এ বি বিসি রশি টান এবং ডি পুলির টান বের করতে বলেছে। ঠিক আছে, এ বি বিসি এবং ডি পুলির প্রতিক্রিয়া বল বের করতে বলেছে। তো ডি পুলির প্রতিক্রিয়া বলটা আমরা সবার শেষে বের করব। তার আগে যদি এগুলো বের করতে চাই, এখন এই দুইটা বল বের করতে বলেছে। আমরা যদি এখানে ধরি, মানে এখানে ধরে অঙ্ক করি, এখানে আননোন ডাটা কিন্তু অনেক বেশি, যার কারণে আমরা অঙ্ক হবে না। তোমরা একটু চিন্তা করবে অঙ্ক প্রশ্নটা দেখে। এই পয়েন্ট ধরে যদি আমরা অঙ্ক করি তাহলে অঙ্কটা আমরা সামনে আগাতে পারবো না। আমাদেরকে অবশ্যই এই পয়েন্ট ধরে অঙ্ক করতে হবে। যখন আমি এই পয়েন্ট ধরে অঙ্ক করব তখন আমি একটা চিত্র আঁকতে পারবো। সেটা হচ্ছে টিবিসি। এদিকে যদি আঁকাই, এখন দেখো এটা সেম রশি, এখানে যে টান এখানে সে টান, তাহলে এখানে হবে 20 নিউটন। নিচের দিকে যদি চিন্তা করি সেখানে হবে W2। কোণগুলো যদি চিন্তা করি, এটা হচ্ছে 30°, এই পুরাটা হচ্ছে 120°। তাহলে এটা হচ্ছে 60°, এই পুরাটা হচ্ছে 150°। তাহলে এটা হয় 90°। এটা 90° বোঝাই যাচ্ছে। ঠিক আছে, এই যে একটা ফিগার রাখলাম, এখান থেকে আমরা ল্যামি সূত্র ইজিলি ব্যবহার করতে পারি, কারণ এইটা জানা ফোর্স। তাহলে আমি এখানে লিখতে পারি 20 ডিভাইডেড বাই সাইন 90°, অর্থাৎ 20 বিপরীত কোণ, ইজ ইকুয়াল টু টিবিসি ডিভাইডেড বাই এটা হচ্ছে 150°, সাইন 150°। সম্পূর্ণটা যদি লিখি তাহলে W2 ডিভাইডেড বাই সাইন 120°। তাহলে আমি এভাবে লিখতে পারি। এইখানে এই দুইটা ইকুয়েশন একবার নিবা, অথবা এই দুইটা ইকুয়েশন একবার নিবা। এইভাবে দুইবার নিলে তুমি পাবা টি বিসি, আমি একটু শর্ট করে করছি, টি বিসি ইজ ইকুয়াল টু 10 নিউটন, এটা একটা আনসার। W2 ইজ ইকুয়াল টু 17.32 নিউটন, এটা আরেকটা আনসার। অর্থাৎ আমরা দুইটা আনসার পেয়ে গেছি। এখন আমরা এই পয়েন্টটা নিয়ে কাজ করতে পারবো, কারণ আমরা এই ফোর্সটা জানি, মাত্র এই ফোর্সটা টিবিসিটা আমরা বের করেছি। এই পয়েন্টে যদি ফিগার রাখি, টি
বিসি, তারপর হচ্ছে টি এ বি ডাব্লিউ ওয়ান, তাহলে কোনটা যদি হিসাব করি এটা হবে 150 ডিগ্রি, কারণ 60 প্লাস 90 150 ডিগ্রি। তাহলে এটা হবে 120 ডিগ্রি, কারণ এখানে 30 আছে, 90, এটা হচ্ছে 90 ডিগ্রি। এখানেও আমি সেম ইকুয়েশন লিখতে পারবো। আর টিবিসির মানটা আমরা কত পেয়েছিলাম? 10 নিউটন। এখান থেকে 10 নিউটন পেয়েছি। তাহলে আমরা এখানে লিখতে পারি 10 ডিভাইডেড বাই সাইন 120 ডিগ্রি, খেয়াল করো এটার বিপরীতে 120 ডিগ্রি, is equal to TBC divided by sin 90 degree equal to W1 divided by sin 150 ডিগ্রি। সম্পূর্ণটা কিন্তু আমি ল্যামের সূত্র অনুযায়ী করছি, অনেকেই এটা সামেশন অফ এফ এক্স এফ ওয়াই দিয়ে করতে পারো, তোমাদের ইচ্ছা। এখান থেকে আমরা পাবো টিবিসি is equal to সরি, এখানে টিবিসির মানটা দিয়ে দিয়েছে, এটা টিএবি হবে, আমার মিস্টেক হয়েছে, এই যে টিএবি হবে, তার মানে এখানে টিএবি হবে। টিবিসির মান তো আমরা বের করেছি, তার মানে টিএবি সমান সমান 11.55 নিউটন আসবে। তাহলে আমাদের আরেকটি আনসার হয়ে গেছে। এবং W1 এর মান যেটা আসবে সেটা হচ্ছে 5.77 নিউটন। এবং আমরা আরো একটি মান পেয়ে গেছি। এইটুকু পর্যন্ত খুবই সহজ ছিল, তোমরা আশা করি এতটুকু বুঝতে পেরেছো। অর্থাৎ আমরা ম্যাক্সিমাম মান বের করেছি, শুধুমাত্র ডি এর প্রতিক্রিয়া বলটা বাকি আছে, ঠিক আছে? আর আমরা ম্যাক্সিমাম মানটাই কিন্তু বের করে ফেলেছি। এখন আমরা ডি এর প্রতিক্রিয়া বল বের করব। তো ডি এর যদি ফিগারটা একটু খেয়াল করো, এখানে একটা, এখানে একটা, এটা হচ্ছে 20 নিউটন, এটাও হচ্ছে 20 নিউটন, মানে দুইটাই 20 নিউটন। এখন এটা লব্ধি বল কিরকম হবে? এরকম হবে লব্ধি বল। এখন এই লব্ধি বল মানে এই দুইটা রশ্মি এখানে একটা জোরে টান দিচ্ছে বা চাপ দিচ্ছে, এইটার প্রতিক্রিয়াতে এখানে একটা, এই পুলিটা প্রতিক্রিয়া দিবে, অর্থাৎ এরকম একটা দিবে, এটা হচ্ছে রিঅ্যাকশন ফোর্স, রিঅ্যাকশন ফোর্স, ওকে, রিঅ্যাকশন ফোর্স, এটাই আমাদের বের করতে বলেছে। এখানে এই রিঅ্যাকশন ফোর্স আর এই লব্ধি ফোর্স সমান হবে, তার মানে আমরা লব্ধি ফোর্স বের করলেই সেটা রিঅ্যাকশন ফোর্সের সমান হবে, কিন্তু বিপরীত হবে। অর্থাৎ রিঅ্যাকশন ফোর্সটা লব্ধি বলের সমান কিন্তু বিপরীত। তাহলে আমরা এখানে এই জায়গাটা অন্যভাবে করা যায়, যেমন ধরো আর এক্স অর্থাৎ সামেশন অফ এফ এক্স এফ ওয়াই দিয়ে করা যায়, সেভাবে করতে পারো। সবকিছু যদি তুমি গতানুগতিক নিয়মে করো তাহলে নতুন কিছু শিখতে পারবে না, সেই জন্য একটু ব্যতিক্রম করে করাচ্ছি। আমরা লব্ধি বের করছি, লব্ধির সমানটা হচ্ছে অ্যাকশন বল আর লব্ধির বিপরীতে হচ্ছে রিঅ্যাকশন ফোর্স। তাহলে এখানে আর ইজ ইকুয়াল টু আমরা পাবো, দেখো দুটি বল মধ্যবর্তী কোণ আলফা, মধ্যবর্তী কোণ কত আছে একটু ভালো করে যদি খেয়াল করো, এটাও 30 এটাও 30, অর্থাৎ জেড, আমি জেড শিখিয়েছিলাম, এই যে জেড, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমরা 20 স্কয়ার প্লাস 20 স্কয়ার প্লাস 2 ইন্টু 20 ইন্টু 20 ইন্টু 30, সরি কস 30 ডিগ্রি, মানে কস আলফা রুট ওভার। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাবো 38.63 নিউটন। অর্থাৎ এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাবো 38.60 নিউটন, এবং এটাই কিন্তু আমাদের একটি আনসার, মানে প্রতিক্রিয়া বল পেয়েছি, ডিরেকশনটা পাইনি। থিটাটা যদি বের করি তাহলে খেয়াল করো, থিটাটা হচ্ছে 10 ইনভার্স, আমি থিটাটা কার সাথে বের করব? যদি উলম্বের সাথে, আমি এটার সাথে বের করি, এটার সাথে যদি বের করি তাহলে এখানে উলম্বের সাথে বের হবে, খেয়াল রাখিও তোমরা, ঠিক আছে? কারণ এটা উলম্ব, এটা উলম্ব। তাহলে আমি 10 ইনভার্স 20 সাইন 30 ডিগ্রি 20 প্লাস 20 কস 30 ডিগ্রি, যেখান থেকে ক্যালকুলেশন করলে তোমরা পাবা 15 ডিগ্রি। তার মানে আর ডি, এই আর ডি মানে কিন্তু লব্ধি বল না, রিঅ্যাকশন ফোর্স, ইজ ইকুয়াল টু 38.63 নিউটন। ডিরেকশনটা হবে একটু ভিন্ন, এখানে হবে থিটা, থিটা ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি এই প্রত্যেকটা টার্ম তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও না বুঝে থাকো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব।
এখন সর্বশেষ আমি যে অঙ্কটা করব সেটা একটা বোনাস অঙ্ক। এই অঙ্কের সিস্টেম সম্পূর্ণ ভিন্নধর্মী। এখানে তোমরা অনেক কিছু শেখার আছে। এটা হচ্ছে ভেক্টরে আমরা চলে গেছি, কারণ এই বল বিভাজনটা মূলত ভেক্টর অধ্যায়ের মধ্যে পড়ে। তো এখানে আমরা একটু ভিন্ন রকমের সবকিছু শিখব। এতক্ষণ আমরা যেগুলো শিখেছিলাম সবগুলো ছিল বলের মান ও দিক দিয়ে লব্ধি প্রকাশ। এখন একটা বলকে বা একটা ভেক্টরকে প্রকাশ করার অনেক ধরনের ওয়ে আছে। অনেক সময় কোঅর্ডিনেট অর্থাৎ স্থানাঙ্ক দিয়ে বোঝানো হয়। আর আমি এখন যেটা লিখেছি সেটা হচ্ছে ভেক্টর অর্থাৎ ভেক্টরের মাধ্যমে প্রকাশ। সেখানে প্রত্যেকটা বল এই রকম ভাবে থাকে, অর্থাৎ উপরে একটা তীর চিহ্ন, এটা মানে একটা ভেক্টর বোঝাচ্ছে। তীর চিহ্ন না থাকলে সেটা একটা স্কেলার বা অদিক রাশি। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর এর মান কত, ওয়াই অ্যাক্সিস বরাবর এর মান কত, প্রত্যেকটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর মান কত। এটা হচ্ছে একটা ভেক্টর স্থানাঙ্ক। ঠিক আছে, এখান থেকে আমাকে বের করতে বলেছে লব্ধি ভেক্টর কত, লব্ধি ভেক্টরের মান ও দিক বের করো। তাহলে এটা লব্ধি ভেক্টর যদি আমি বের করি, লব্ধি ভেক্টর বের করতে বলেছে, সেই জন্য আর খুব সহজ, লব্ধি ভেক্টর বের করা খুবই সহজ। আমাদের কিছুই করতে হবে না, শুধু যোগ করে দিলে লব্ধি ভেক্টর বের হয়ে যাবে। আমরা যদি যোগ করি, এগুলো কিন্তু দিতে হবে আই, যে এগুলো হচ্ছে ইউনিট ভেক্টর। এগুলো যদি যোগ করো তাহলে পাবা, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত একটি আনসার। অর্থাৎ আমরা শুধুমাত্র যোগ করে এই লব্ধি ভেক্টর বের করে ফেলেছি। এখন লব্ধি ভেক্টরের মান বের করব। কোনো একটা ভেক্টরের মান বের করতে হলে ওই ভেক্টরটাকে মডুলাস করতে হয়, এটাকে বলা হয় মডুলাস করা। আর মডুলাস করার সিস্টেমটা হচ্ছে এইখানে দেখো, আই এর যে সহগটা আছে সেটার স্কোয়ার এবং এখানে যে সহগটা আছে সেটার স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি পাবা 12.77। এটাই হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে লব্ধি ভেক্টরের মান। এখন লব্ধি ভেক্টরের দিক বের করব। দিক বের করার জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে আর এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এইটার উপাংশ। এটা আমি বলেছিলাম যে আইটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এই 9টা হচ্ছে 9টা হচ্ছে আর এক্স অর্থাৎ এই লব্ধির, আর ওয়াইটা হচ্ছে এটার উপাংশ, যেটা হচ্ছে হলো এখানে 3টা থাকে, আইটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, যেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, এবং শেষে কে থাকে, কেটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর। তাহলে আর ওয়াইটা যদি করি সেটা হচ্ছে -9। ঠিক আছে, এখন দেখো এটাকে আমরা লিখতে পারি 9, আমরা যেহেতু ডান দিককে পজিটিভ ধরি এভাবে লিখতে পারি, এটাকে 9 লিখে নিচের দিকে দিতে পারি। এই জিনিসগুলো কিভাবে এসেছে, ওয়াই কে সাধারণত আমরা উপরের দিকে পজিটিভ ধরি, মাইনাস ছিল নিচের দিকে, এক্স কে ডান দিকে পজিটিভ ধরি, সেজন্য এই দুইটা থেকে আমরা একটা চিত্র আঁকতে পারি। এটা হচ্ছে আর এক্স, এটা হচ্ছে আর ওয়াই। তাহলে এটা হচ্ছে আর এর মানটা আমরা জানি, আমরা এই ডিরেকশনটা বের করব। তাহলে এই ডিরেকশনটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 9/9, কারণ মানগুলো হচ্ছে এটা, তার মানে 45 ডিগ্রি। সুতরাং আর ইজ ইকুয়াল টু, অর্থাৎ লব্ধি ইজ ইকুয়াল টু 12.77, ডিরেকশনটা এখান থেকে আসবে। এটা হচ্ছে আর, এটা হচ্ছে থিটা, থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে কি পেয়েছি, লব্ধি ভেক্টর পেয়েছি, লব্ধি ভেক্টরের মান পেয়েছি, লব্ধি ভেক্টরের দিক পেয়েছি। আমাদের অঙ্কটা এখানেই শেষ। এই ভেক্টরে কিন্তু আরো অনেক ধরনের অঙ্ক আছে, অনেক কিছু তুমি এখানে চাইলে করতে পারবে। আমি বেসিক কিছু কনসেপ্ট দিয়েছি। আশা করি এই প্রত্যেকটি অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এখানেই বল বিভাজন অধ্যায়টি শেষ। যদি তোমাদের অন্য কোথাও বল বিভাজনের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কিংবা গ্রুপে পোস্ট করবে, কিংবা আমাদের যে পেজটা আছে সেই পেজে আমার সাথে যোগাযোগ করবে। আজকের ভিডিও এখানেই শেষ, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।